টাকা তো আমাদের। আর সেইটা নিয়ে যখন আমরা বলি হিসেব করো, তখন মমতা বলে কি তোদের টাকা? তাহলে কার টাকা? কার বাপের টাকা? শিক্ষা তুলে দিচ্ছে, মাস্টারমশাই নেই, স্কুলগুলো বন্ধ হচ্ছে, আর দিকে বলছে আমি সবাইকে ট্যাব দেবো। আসলে যেমন ঘরের টাকা যেরকম চুরি হচ্ছে, যাদের ঘর আছে তাকে দিচ্ছে টাকা। এটা তৃণমূল একটা কাজও আজ পর্যন্ত গত 2011 পরে করেনি। তৃণমূলের সরকার একটা বিভাগও তুমি নাম বলো যেখানে দুর্নীতি হয়নি। আব্দুস সাত্তারকে সরকারি গুরুত্বপূর্ণ পদে তুলে আনার চেষ্টা চলছে, এটা কি বিকল্প মুখ তৈরি করা হচ্ছে ববি হাকিম? তাকে জিজ্ঞেস করো, আমার কেন বলছো? আমি এটুকু বলতে পারি যে তাহলে তৃণমূলের মধ্যে মুখ নেই, শুধু ধার করছে বা দলত্যাগ করছে। তা যারা বলে আমরা সব জায়গায় আমরা আছি, বাকিরা কেউ নেই, বামফ্রন্ট সরকার এত গালাগাল দিয়েছে, এখন বামফ্রন্টের রাষ্ট্রমন্ত্রীকে প্রাক্তন তুলে নিয়ে এসে কংগ্রেসের ঘর থেকে আর ক্যাবিনেট র্যাঙ্ক দিচ্ছে, কেন দিচ্ছে? তার মানে তৃণমূলে বাকি সবাই অপদার্থ, সংখ্যালঘু অন্তত সবাই অপদার্থ। মমতা ব্যানার্জি যেটা করছেন আসলে নির্বাচিত জনপ্রতিনিধি কাজ করাচ্ছেন। তৃণমূলের যারা নির্বাচিত হবে কেন, হয়ে লাভ কি? তিনি ব্যুরোক্র্যাটস দিয়ে করাচ্ছেন, এক্স ব্যুরোক্র্যাটস দিয়ে করাচ্ছেন, আর নাহলে উপদেষ্টা মণ্ডলী, অর্থ দপ্তরের উপদেষ্টা, সংখ্যালঘু দপ্তরের উপদেষ্টা। এই দেখবে বাংলাদেশে ইউনিসেফ যে সরকার হয়েছে সেখানে মন্ত্রিসভা নেই, উপদেষ্টা মণ্ডলী আছে। মমতা ব্যানার্জিরও মন্ত্রিসভাটা অথর্ব হয়েছে, এটা বোঝাচ্ছেন। এখন তিনি উপদেষ্টা মণ্ডলী দিয়ে চালাচ্ছেন। মধ্যমগ্রামে সেখানে এসএফআই তিলোত্তমা ড্রপ বক্স বসিয়েছে এবং অন্যান্য স্কুল কলেজেও বসানোর ভাবনা, কেন? গোটা রাজ্য জুড়েই হচ্ছে, মানুষ বলুক তার কথা। আমি তো এই কথাই বললাম, এখানে ভোটের প্রচারে কি বললাম? ভয়মুক্ত সমাজ করতে হলে নারীদেরকে, মহিলাদেরকে, সাধারণ মানুষকে, উৎপীড়িতদেরকে, নির্যাতিতদেরকে মুখ খুলে বুঝে কথা বলতে হয়। মুখ বুঝে থাকলে হয় না, মুখ ফুটতে হয়। মমতা ব্যানার্জি এই জন্য লুকো প্লাস লাগাতে বলেছিলেন মুখে, আর আমরা বলছি জোর গলায় বলো। সুপ্রিম কোর্টের ন্যাশনাল টাস্কফোর্সের সুপারিশ, থ্রেড কালচার নিয়ে ব্যবস্থা, যৌন এবং শারীরিক হেনস্থা রুখতে ব্যবস্থার উল্লেখ, পরীক্ষায় দুর্নীতি রুখতে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। এসব খবরের শিরোনাম হয়, কাজের কাজ কি হয়? মমতা ব্যানার্জি কোন আদেশ মেনেছেন, কোন আইন মেনেছেন, আদালতের কোন নির্দেশটাকে লাগু করেছেন? থ্রেড কালচারের তো প্রথম উদাহরণ ছিল অম্বিকেশ মহাপাত্র। তাকে গুন্ডারা গুন্ডামি করে মস্তানি করলো, পুলিশ ধরে নিয়ে গিয়ে অ্যারেস্ট করলো। কোর্ট বললো তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং অন্যায় যে অফিসার করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। করেছেন মমতা ব্যানার্জি। তো উনি তো থ্রেড কালচারকে লালন পালন করেন। এখন ডাক্তারদের মিটিংয়ে পরে কি করলেন? যাদের বিরুদ্ধে অভিযোগ থ্রেড কালচারে, তাদের নিয়ে একটা সংগঠন বানিয়ে দিলেন যাতে থ্রেড কালচারটা আরও বেশি চলে। তো সুপ্রিম কোর্ট ওই রায় কী হবে? ওই টাস্কফোর্স কী করবে? মমতা ব্যানার্জি জিনিসপত্রের দাম বাড়ার ব্যাপারে একটা টাস্কফোর্স করেছিলেন, মনে আছে? মূল্যবৃদ্ধির ব্যাপারে। তো এই জিনিসের মূল্যবৃদ্ধি কমেছে, আরও বেড়েছে। সেলিমদা, দীর্ঘদিন ধরে কংগ্রেস আপনাদের নির্বাচনী সঙ্গী ছিল, এবারের উপনির্বাচনে দেখা যাচ্ছে কংগ্রেস আলাদা করে প্রার্থী দিয়েছে, কোনো প্রভাব পড়বে? কংগ্রেসকে জিজ্ঞেস করলে ভালো হয়। দীর্ঘদিনের সঙ্গী নয়, আমরা লোকসভা নির্বাচন একসঙ্গে লড়েছিলাম, 2016 বিধানসভা নির্বাচন একসঙ্গে লড়েছিলাম। আবার কংগ্রেস তরফ থেকে বলেছে আবার আমরা প্রয়োজন করলে 2026 নির্বাচন একসঙ্গে লড়বো। আর উপনির্বাচনে নিয়ম হচ্ছে যে তোমার গিয়ে যেখানে যার শক্তি আছে তারা সেখানে প্রার্থী দেবে। গতকাল ফিরহাদ হাকিম রেখা পাত্র সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন এবং আজকে ইউটার্ন, তিনি বলছেন তাকে ভদ্রমহিলা বলেছিলাম, বিজেপিকে মাল, এই কথাটা ব্যবহার করা হয়েছে। সন্দেশখালী ঘটনার পরে তো দেখেছো, বিজেপি আর তৃণমূল দুজনেই উলঙ্গ হয়েছে। মিথ্যা অভিযোগ, মিথ্যা ভিডিও, ফেক ভিডিও, আর ভোটের সময় তোমরা সেগুলো চালিয়েছো। আসল যখন সেট হচ্ছে তখন দেখছে না। আর এইসব নেতাদের কথা বলো কেন? আজকে একটা কথা, কালকার একটা কথা বলে, যে কথা ঠিক আছে। ঠিক আছে।